নমস্কার, সুপ্রভাত। মাসের তৃতীয় বৃহস্পতিবার অভ্যেস মতন আমরা হাজির হয়ে গেছি ভাবনামুখের কবিতার সংসার নিয়ে। ভাবনামুখের কবিতার সংসারে যারা আপনারা পরিচিত তারা জানেন কবিতা শুনি আমরা এই অনুষ্ঠানে, কিন্তু ভাবনামুখ যেমন কবি ও কবিতা সাংস্কৃতিক জগৎ নিয়ে কাজ করে, তেমনি ভাবনামুখের আরেকটি ভাবনা আছে, তার সামাজিক দায়িত্ববোধ, যেটা সে এড়িয়ে যেতে পারে না। আজকে কিন্তু আমরা ভাবনামুখের সেই কথাটা একটু জেনে নেব কবিতার আগে। ভাবনামুখ শেয়ার করতে চায় আপনাদের সঙ্গে তাদের ভাবনা। গড়ে উঠেছে পৃথিবী আশ্রম। পৃথিবী আশ্রম কাজ করে তাদের জন্য যারা অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে পড়েছেন, তাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভালোবাসা নিয়ে, প্রতিশ্রুতি দিয়েছে তাদের পাশে থাকার, সব সময় তাদেরকে সাহায্য করার। আর সেই ভাবনা কিভাবে কাজ করে আমরা জেনে নেব সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য শ্রী নরেশ জৈনের কাছ থেকে। শুভ সকাল। একটা খবরের কাগজ 30 দিন মানে প্রায় 3 কেজি। এই খবরের কাগজ আপনাদের কাছে নিয়ে এলো একটা ভালো খবর। আজকাল অভিনব পুরনো কাগজ বিক্রির টাকায় ভালো কাজ। পৃথিবী আশ্রম গড়ে উঠছে এই বাক্সের মাধ্যমে। ব্যাংকের নাম আপনারা শুনেছেন, আমরা বলছি নিউজ পেপার ব্যাংক। খবরের কাগজ যেটা পড়ছেন সেটাকেই জমা দিচ্ছেন পাড়ার ক্লাবে, স্কুলে, কলেজে, আপনার অফিসে। 4টে সমস্যা এই মুহূর্তে আমরা সমাধান করছি আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে, এই আইডিয়াটাকে স্প্রেড করে। কিভাবে? পাড়াতে 1000 জন থাকেন, 2000 জন থাকেন বা 500 জন থাকেন, সবাই খবরের কাগজ জমা করলেন, সেটাকে বিক্রি করলেন, গড়ে উঠলে একটা তহবিল। সেই তহবিলের 20% টাকা আপনারা আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে রেখে দিলেন, 10% টাকা আমাদের কাছে পাঠালেন। যার মাধ্যমে পাঠালেন, যার হাত ধরে পাঠালেন, তিনি তার 50% পেলেন। এইভাবে জায়গায় জায়গায় চাকরি গড়ে উঠল এবং তারাই হইল শান্তির দূত। একটা ব্যাচ পেলেন, একটা সার্টিফিকেট পেলেন, বাড়ির সামনে লাগিয়ে রাখলেন। 70% টাকা যেটা আপনার হাতে আছে সেইটাকে পাড়ার সমস্যার সমাধানে নেমে পড়লেন। এইটাকে বলা হচ্ছে সোশ্যাল ফান্ড অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আপনার সঙ্গে জুড়ে যাচ্ছে এরকম ছোট ছোট কমিটি করে, হাজার 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 লাখ লাখ কমিটি। 7 থেকে 8 জন এই কমিটিতে থাকবেন, একটা রেজিস্ট্রেশন ফি দিলেন, জুড়ে গেলেন তাদের সঙ্গে। যারা ভাবছে সোসাইটিকে নিয়ে, তাদের নিয়ে না, আমরা কি পাবো, এই আমরা কি পাবো বিনিময়ে তারা কিছু পাননি। 5000 বছর ধরে যুদ্ধ চলছে, চাষি মারা গেল, চাষি মারা যাবে, কেউ কিছু করতে পারছে না। আমি থাকি শ্রীরামপুরে, ভাবুন শ্রীরামপুরের লাখ লাখ লোক, তাদের 30 টাকা, তাদের খবরের কাগজ মানে প্রায় 21 লাখ টাকা। 20% বাদ দিলেন, 10% বাদ দিলেন, তাতেও যে টাকাটা রইল 4 ভাগে ভাগ করলেন। একটা ভাগ অসহায় মেয়েদের বিয়ের জন্য, একটা ভাগ বৃদ্ধ বৃদ্ধাদের পেনশন দেওয়ার জন্য, একটা ভাগ পাবলিসিটির জন্য, আর একটা ভাগ চাষির জন্য। সেই চাষি যে আপনার থেকে ভিক্ষে নেবে না, তারাও এক হচ্ছে। হ্যাঁ, গ্রামে গঞ্জে শহরে যে যেখানে মুখ বুজে পড়ে আছেন, কাল থেকে উঠুন, কারণ আপনারাই লিডার। আপনাদের হাত ধরেই আপনাদের ছেলে মেয়েরা বাঁচবে। যে ছেলে মেয়ে যে 12 লাখ টাকা 15 লাখ টাকা দিয়ে পড়িয়ে একটা ভালো সুস্থ নাগরিক গড়ে তুলছেন, সে যখন 4000 টাকার কাজ পাচ্ছে, সে মদ খেয়ে গাঁজা খেয়ে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমরা একটা ভবিষ্যৎ জানি যে আমি ইনকাম করি, আমার ছেলে মেয়েকে ভালো পড়াশোনা করাবো, ভালো স্কুলে পাঠাবো, তারপরটা অন্ধকার। কিন্তু তাই কি? আপনার হাত ধরে পাড়ায় পাড়ায় গড়ে উঠবে পৃথিবী আশ্রম। যার টাকা থাকবে আপনার কাছে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা শুনেছেন, গ্রিন রেভলিউশন। পাঞ্জাবে গ্রিন রেভলিউশন হওয়ার পরে একটা ক্যান্সারের ট্রেন তৈরি হয়েছে। সেই বাজে বাজে ফার্টিলাইজার ইউজ করে ক্যান্সার হচ্ছে। এই ক্যান্সারকে সরাতে হবে তো। ভোপালের গ্যাস ট্র্যাজেডির পর আজ 30 বছর হয়ে গেছে, তারা কি কম্পেনসেশন পেয়েছেন?
আমাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই, সবাই দেশের লোক। তাহলে আপনি কেন এই ডেমোক্রেটিক প্রসেসে পার্ট নিচ্ছেন না? 5 বছর পরে ভোট দেওয়াই কি একমাত্র ডেমোক্রেসি? প্রতি মাসে, প্রতিনিয়ত সব জায়গায় মানুষের পাশে দাঁড়ানোটাকেই আমি ডেমোক্রেসি বলে মনে করি। গণতন্ত্র বলে না আপনি চুপচাপ অপেক্ষা করুন, 5 বছর পরে ভোট দেবেন। কিন্তু পৃথিবী আশ্রমের কাজে হাসতে হাসতে বদলে যাবে দেশ। আপনার বয়স কি সেটা আর কোনো রেলিভেন্সি নেই। 5 বছরের একটি বাচ্চা ছেলেও খবরের কাগজ এনে জমা দিচ্ছে তার স্কুলে। 80 বছরের একজন শ্বশুর তার জামাইয়ের কাছে এসে জমা দিলেন শীতোষ ব্যানার্জির বাড়িতে। পায়ে ব্যথা, তাও 2 তলা উঠলেন শুধুমাত্র এই কনসেপ্টের সঙ্গে জুড়তে। টেডরাস আজ থেকে 2300 বছর আগে সে বলেছিল চাষিদের জমি দিতে হবে, নইলে দেশ বাঁচবে না। 2015-তে এসে একই সমস্যায় আমরা দাঁড়িয়ে আছি। এই বীজ শুধু আমার হাতে নেই, এই বীজ আপনার হাতে। আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনার হাতে। তার চাকরি আপনি দেবেন। মেয়ের বিয়ে বাবা মা নয়, সমাজ দেবে। এই সমাজটাকে ছাত্ররা, 20 কোটি ছাত্র অল ওভার ইন্ডিয়া, তাদের যদি একটা সেন্ট্রাল ফান্ড হয়, সেই ফান্ড থেকে তারা দেবে নিজেদেরকে এমপ্লয়মেন্ট, দেবে নিজেদের বিয়ে। বন্ধু বান্ধবীর বিয়ের জন্য আর বাবা মার কাছে হাত পাততে হবে না। যেমনটি আপনারা ছেড়ে চলে যাচ্ছেন কাজের জন্যে, সেই কাজের জন্য আর বিদেশ যেতে হবে না। ভারতকে সুসজ্জিত করে তুলুন আপনারই হাতে। রসুলপুর যে মিটিংটা করতে গেছিলাম, সেখান থেকে আবেদন এসে 4টি মেয়ের বিয়ে। মশাগ্রামে যে বিয়েটা আমরা দিলাম, চন্দন সাধুকা সেদিন জানালেন আরেকটি মেয়ের বিয়ে। এইভাবে মানুষের মাধ্যমে আমরা রেফারেন্স পাচ্ছি। খবর কাগজের ইন্ডাস্ট্রি 1 লাখ কোটি টাকা প্লাস হয়তো, কিন্তু ওয়েস্ট ইন্ডাস্ট্রি তার চেয়েও বড়, কারণ সেটা আমাদেরকে জুড়ে দেবে। এখনো ব্যাংকের টাকায় সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি, কোনো গরিবের উন্নতি হয়নি। পাড়ার 5টি বড় লোক মদ খাওয়ার জন্য এক হয়, সিনেমা দেখার জন্য এক হয়, নাটক দেখার জন্য এক হয়, বেড়ানোর জন্য এক হয়। সাধারণ মধ্যবিত্ত যদি এক হয়, তাহলে কি হবে? হাসিতে বদলে যাবে দেশ। ভাবনা মুখ দিচ্ছে যাক, পৃথিবীটা বদলে যাক। পৃথিবী আশ্রম বলছে খুব কষ্ট করে নয়, নিয়মে জুড়ুন। যেমন মোবাইলটি কিনতে যান পাশের দোকানে, ঠিক সেরকম পাশের ক্লাবটিকে আশ্রম করে তুলুন। ক্লাবকে সাথে পাচ্ছেন না, তাহলে নিজের বাড়িটাকেই করে তুলুন, অফিসটাকে করে তুলুন। নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ শুধু আপনার হাতে, এটা ভাবতে শুরু করুন। আপনার ছেলে বা মেয়ের, আপনিই তো হিরো, আপনিই তো হিরোইন। যদি তাকে এসে লিখতে দেওয়া হয়, সে বলে আমার বাবাই তো আমার হিরো। সেই হিরো হঠাৎ চাকরির সময় বোবা হয়ে বাড়িতে কি করে বসতে পারে? এলআইসি যদি কোটি কোটি টাকার বিজনেস হয়, জিআইসি যদি কোটি কোটি টাকার বিজনেস হয়, আংটি যদি কোটি কোটি টাকার বিজনেস হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনি ফেলছেন কেন? পাশের ক্লাবটিতে যান, পাশের মন্দিরে যান, একটা বাক্স বসান, নিজের অফিসে একটা বাক্স বসান এবং জুড়ে যান। শুধু আপনার ক্লাবের সঙ্গে না, আপনার পাড়ার লোকের সঙ্গে না, আমাদের সঙ্গে, যাতে আমরা আপনাকে এই দেশের সঙ্গে জুড়ে দিতে পারি। কবিতা পরিবর্তনের কথা বলে হাজার হাজার বছর ধরে। আজকে সেই পরিবর্তন আসবে আপনারই হাত ধরে। একটা গাছের পাতা, একটা ছোট গাছের পাতা যদি আপনাকে অক্সিজেন দেয়, সে কোনো নেতাকে খুঁজতে বেরোয় না। তাহলে আমরা গাছ, আমরা গাছের সেই পাতা, যাদের হাত ধরে গড়ে উঠবে একটা দেশ, নতুন দেশ, নতুন পৃথিবী। 2015-তে বসে আর 5000 বছর পুরনো সিস্টেমটাকে ফলো করার দরকার নেই। তার বাজে গুণকে বাদ দিয়ে ভালো গুণকে নিয়ে আসুন। ছেকে, চায়ের মতন ছেকে আমরা এগিয়ে চলি। আমাদের বাচ্চারা আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তাকিয়ে আছি ভবিষ্যতের দিকে। আজ বলছে আজের কথা, কাল বলছে ভবিষ্যতের কথা। আসুন আপনাদের হাত ধরে গড়ে উঠুক একটা সুন্দর দেশ। ধন্যবাদ। আমার সঙ্গে রয়েছেন বাগনানের নিতাই দোলাই। লাস্ট 17 বছর ধরে উনি এসএসজি গ্রুপ করছেন এবং মজার জিনিস হচ্ছে আমাদের মধ্যে একটা ছোট্ট করে অ্যাড দেখতে পাচ্ছেন।
সুদ দেবেন না, ঋণ নিলে সুদ পান। ওনার হাত ধরে শুরু হয়েছে এই ব্যাপারে, এবার উনি কিছু বলবেন। আমি এটা 1 বছর 2 আগেই শুরু করেছি, কিন্তু লোন দেওয়াটা শুরু করেছি গত 1 বছর। আজকের এই মঞ্চ থেকে সমস্ত সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জানাই, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন। গড়ে উঠুক পৃথিবী আশ্রম, প্রতিটি পাড়ায় প্রতিটি কোণায় তৈরি হোক অনেক অনেক ভালোবাসার হাত, হাতে হাত ধরে চলার অভ্যেস। আমরা তাহলে সুন্দর উজ্জ্বল এক সমাজ পাবো। আগমনের সুর শোনা যাচ্ছে বাতাসে, যেন নষ্ট না হয় কারোর চোখের জলে। শুধু শিশিরের ফোঁটাই যেন বিশুদ্ধ করে শিউলি ফুলকে, কারোর চোখের জল নয়। এই মন্ত্র নিয়ে, এই প্রার্থনা জানিয়ে শুরু করছি কবিতার সংসার। আমরা ডেকে নেব আজকের প্রথম কবি হিসেবে তিনি আসছেন রাজু দেবনাথকে। বয়সের ছাপ পড়ছে যেই মুখে, মুঠোর ভেতর ফুরোচ্ছে সব আলো। ঝরে যাবার সময় হলো এবার, রাত্রে তুমি ভীষণই জমকালো। বিকেলের এই বারান্দাতে বসে অন্ধকারকে এগোতে রোজ দেখি, পাতা ঝরার গানের ফাঁকে ফাঁকে নিজেকে রোজ তৈরি করে রাখি। রাত্রি যখন ডেকে নেবে আমায়, শব্দগুলো সঙ্গে যেন থাকে। অন্ধকারের ভেতর আমি শুধু বেছে নেব আমার কবিতাকে। এরপরে আসছেন ডক্টর বিষ্ণুপদ জানা। জীবন আলোকিত সময়ে স্বপ্ন দেখতে দেখতে সময় যদি কেটে যাক না। কাউকে ভালোবাসতে বাসতে হৃদয় যদি নিঃশেষ হয়, হোক না। জানবো আমার চলার পথে ভুল ছিল না, আমি হেঁটে গেছি জীবনের দিকে। এরপরে আসছেন শ্রী মঙ্গল প্রসাদ মাইতি। বাস্তব, মাঝে মধ্যে এক একটা হিটলারের কথা শুনি। হয়তো ওরা ইতিহাস জানে না, অথবা জেনেও না জানার ভান করে, আর ভাবে প্রতিবেশীরা উজবুক। কিন্তু এটা ওদের জানা উচিত, ইতিহাস কাউকে রেয়াত করেনি, করবেও না কোনোদিন। ইতিহাস ফিরবে আবারও, তার জন্য শুধুই প্রতীক্ষা, এটাই বাস্তব। এরপরে আসছেন অশোক কুমার কোলে। অনানি শরীরে সাজানো সৌন্দর্য, আবেগের ললমা, লাবণ্যে উষ্ণতা, পায়ে পায়ে এগিয়ে চলা, মনের আনন্দে ভাটিয়ালি সুরে উষ্ণ অনুরাগ, আকুল আবেগ, জোছনা ধারায় জেগে থাকারা এগিয়ে চলে সৃজন মর্মরে। ঠোঁটে ঠোঁট রেখে অপার্থিব গানে, নিত্য নতুন সুর ছন্দ স্পর্শে আলোকিত জগৎ, জোছনার লুকোচুরি, হৃদয়ে হৃদয় ভরা ভালোবাসার নিয়ন বাতি। উঠলে উঠা আত্মহারা পাগলা মন, তৃপ্তি খুঁজে মোহগন্ধি শাড়ির ফাঁজে, খুশির জোয়ারে সুরেলি সঙ্গীতে প্রসব করে ভালোবাসার রক্তপদ্ম ক্লান্ত দিনের শেষে। এর পরের কবি শ্রীমতী মানসী মিশ্র হালদার। খুশি সারি সারি দ্বীপের আলো ঝিকিমিকি জ্বলছে রঙিন বাতি, আর খানিক বাদে সন্ধ্যারতি, মন নিয়ে চলছে মাতামাতি। সবার মুখে খুশি ঢালো ঢালো। এমন সময় সে এলো, হঠাৎ যেন ছোট্ট মুনিয়া। ছেঁড়া জামা গায়ে, মায়াময় মুখ, কেড়ে নিল সব আমাদের সুখ। হাতখানি তার বাড়িয়ে দিয়ে বলল করুণ ঠোঁটে, একটুখানি দাও গো খুশি ধার। পেছনেতে মা ছুটে এসে তার মুখে দিয়ে হাত ধমকালো বারবার, জানিস না দয়া ভিক্ষা পা। কত খুশি রাশি রাশি বাবার ছবির নিচে, চল গিয়ে কুড়িয়ে নি, প্রাণ তাতে আসে। তারপর আমরা ডেকে নেব শ্রীযুক্ত সঞ্জয় কুমার মুখার্জিকে। আত্মসন্ধান। আমার জন্মগত নীল মাটিতে বিছিয়ে থাকে হলুদ সূর্যমুখী ডোরাকাটা শাড়ি। বিষণ্ণতার জেদ ভাঙতে ভাঙতেই হাওয়া সাথী হয়, গন্ধ ভাসে দাদু দিদার ঘাম। দীর্ঘশ্বাস ফেলে আটকে বসি, আত্মগত ফসল ক্ষেত, ধানের কথা মুখ, দিগন্তে রামধনু, জোনাকি দুপুর। জন্মান্তর মানুষের ছায়া মিশে যায় নীরব অমৃত যোগ, পূর্ণ শ্লোক, চাঁদ, নূপুর। তবুও ছটপট করি আত্মার গানে, বুকের ওঠানামা হাতড়ে মরি। ঘন জঙ্গল, কুয়াশা ঘেরা, কাশফুলের আয়ু।
কাঁপন নদীর চর দুঃস্বপ্নময়। স্মৃতির নির্মল ওড়নাবে ভেসে চলি আদিম মানব মন, অক্ষরের সহবাস, মাকড়সার জাল, নির্জনতা ভেঙে গঙ্গা মাটি গঙ্গা জল পাবো বলে। কবি এবং কবিতা জীবনের কথা বলে, আমাদের জীবন বোধের কথা বলে, আর সেই কথা কবির মুখে শুনবো আবারও। ডাকছি আমরা শ্রী পার্থসারথী বরকে। ফুল ফুল হয়ে জন্মেছি গাছের ডালে ডালে, আমায় দেখে মানুষ সবই যায় ভুলে। প্রাকৃতিক শোভা বাড়ি, দেখতে ভালো হয়, সাদা ফুল যত ছিল সবই রাতে হয়। নানান রঙের ফুটি ডালে সবাই দেখতে পায়, গন্ধে ভরিয়ে তুলি মন আকৃষ্ট হয়। ঘর সাজানো, বিয়ে বাড়ি, পুজো অনুষ্ঠানে ফুল দিয়েই সাজিয়ে তোলে রাখি যতনে। জলে স্থলে বনে সর্বত্র আমি আছি, যেখানে যেমন সেখানে তেমন, তেমনও ভাবে সাজি। আমায় দেখে পৃথিবীতে সবাই অবাক হয়, যত দেখে তত ভাবে আরো ভাবনা রয়। অপরূপ সাজে সাজিয়ে রাখি ভূমি, রোগ শোক দুঃখ যায় সর্বত্রই আমি। এরপরে আমরা যে কবিকে পাচ্ছি তিনি হলেন শ্রী বিমল মণ্ডল। জন্মভূমি আকাশের সীমানায় নক্ষত্রের আনাগোনা, দূর প্রান্তরের জন্মভূমি, যেখানে আছে ছোট্ট করে ঘর, মিটমিট করে বাতিগুলো জ্বলছে ধীরে ধীরে, তারই মাঝে একটি বাতি আলো। সমস্ত নক্ষত্র মুছে ফেলা, একা একাকি জেগে থাকি জন্মভূমির ঘুরে ঘুরে মাঝে। কবিতা শুনলাম অনেক, ইতিহাসের পাতা উল্টিয়ে আমরা একটু পিছন ফিরে তাকাবো। 133 খ্রিস্টপূর্ব, মানে খ্রিস্টের জন্মের 133 বছর আগে। স্থান রোম, নায়ক হলো টিবেরিয়াস। কি হয়েছিল, কি করেছিল সে, কি জন্যে তার কথা আজ বলছি, শুনবো। যা আমাদের নাট্যরূপে দেখিয়েছেন বারুইপুর রামনগরের প্রবাহ নাট্যগোষ্ঠী। আপনার কি মনে হচ্ছে ইতিহাসের আন্দোলন আর আজকের চাষিদের আন্দোলন কি দুটো একদম এক, না কোথাও ত্রুটি বিচ্যুতি আছে? এই পৃথিবী তারই বাঁচার অধিকার আছে, যার শক্তি আছে। একত্রিত মানুষের শক্তি আমাদের রোম সাম্রাজ্যের থেকেও অনেক বেশি। সাধারণ মানুষ আমাদের সাথী। সেই শিক্ষার জন্যই আমরা বুঝতে শিখেছি, একটা কৃষি প্রধান দেশে কৃষকরা না বাঁচলে দেশের কোনো উন্নতি হবে না, আর কৃষকদের কোনো উন্নতি না হলে সাধারণ মানুষের উন্নতি হওয়া সম্ভব নয়। 2015-তে দাঁড়িয়েও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এই কথা। দেশ বাঁচাও এ কথা সবাই বলে, কিন্তু দেশবাসীদের কথা কজন বলে, কজন ভাবে? ভুলে গেলে চলবে না, বলতে হবে কৃষক থেকে শ্রমিকদের কথা, ছাত্র ছাত্রী থেকে সিনিয়র সিটিজেনদের কথা, যাদের প্রত্যেকের প্রয়োজন রয়েছে আমাদের সাহায্যের, আমাদের পাশে দাঁড়ানোর। পৃথিবী আশ্রম বলে, পৃথিবী আশ্রমের প্রত্যেকটি সদস্য বলে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যাদের প্রয়োজন আছে, যাদের দরকার আছে একটু সাহায্যে তাদেরকে। পৃথিবী আশ্রম বিশ্বাস করে সকলে মিলে একসঙ্গে পা ফেললে একটা সুন্দর সকাল, সুন্দর পৃথিবী তৈরি হতে পারে। আর বিশ্বাস করে আপনারাও সঙ্গে আছেন আমাদের, ফলে তৈরি হোক এক উজ্জ্বল এবং সুন্দর সমাজ, সুন্দর পৃথিবী। এই ডাক দিয়ে আবারও আমরা ডেকে নেব কবিদের। আমাদের এর পরের কবি যিনি আসছেন তিনি হলেন মলয় পাহাড়ি। বেলে পাহাড়ের গুহা, শরীরের সকল কঠিন খুলে ফেলে আলো ভেতরে নেয় উত্তরের জানালা। একবার নিয়ে আর ফেরাতে পারে না সে। জানালা ভাবে সে কি পরাধীন, তার নিজের ইচ্ছে বলে যেন কিচ্ছু নেই। বাইরের শীত এসে তাকে ছোঁয়, কুয়াশার ধোঁয়া বিষাদ তাকে ঘিরে ফেলে। বাইরের স্থানু বেলে পাহাড়ের মতো সেও নিশ্চল। চাইলেই হাত দুটোকে বুকের উপর এনে সে নিজেকে আগলাতে পারে, কিন্তু সে কখনোই তা করবে না, পাশে আলো আটকে যায়। পরের জনকে ডাকবো শ্রী গোবিন্দ বাড়ি। কবিতার নাম বৃষ্টির কথা বলি। আমার নিঃসঙ্গতায় জুড়ে আছি বৃষ্টি দিনের কথা বলি। বৈরাগ্য মনের গহীন মাঠে ডুব দেওয়া জলবৃত্তান্ত। আকাশ আমায় দেখে
শ্রাবণী জানালায় নিভন্ত এক পাগল, যে বৃষ্টি ফোঁটা গনে দোল খাওয়ায় ঝোড়ো উদাসী বাতাসের শব্দ শুনে ঝিনকালো প্রবাসী মেঘের করে বিষণ্ণতায়। প্রশ্ন করো না হে দুঃখিনী বাবুই, যে উড়ন্ত মেঘের ডালে দুরন্ত বাতাস বালিয়াড়ি ছুঁয়ে পাখনা মেলা ময়ূরীর মতো বর্ণময় জমকালো দিনে আমার ভালোবাসার ব্যক্তি ছড়িয়ে আছে সবুজ দিগন্তে, গলা ভিজা ডুবন্ত ঘাট গাছে কিশোরীর যৌবনের মতো। তোমার অবারিত বুক খোলা মাঠে ভ্রুচিহ্ন জড়িত গ্রামীণ প্রেম, মুখোমুখি সম্ভ্রান্ত অন্তজ কাটাকুটি প্রেমাক্ষর পত্রালাপ, নিঃসঙ্গতায় বাতাস জুড়ে বার্তাবহ শ্রাবণের রামচন্দ্রীদাস। এরপরে আমাদের কবি যিনি আসছেন তিনি শ্রী দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়। প্রেমের আগুন, কেউ যদি তোকে চেটে পুটে খেতে চায়, তুই কি তাকে খেতে দিবি পুরোটাই? হ্যাঁ দেবো, যদি সে ভালোবেসে চেটে খায়। কেউ যদি তোকে আগুনে পুড়িয়ে মারে, তুই কি পুড়ে মরবি নির্বিচারে? হ্যাঁ মরবো, মরে যাবো একেবারে। কেউ যদি তোর অগ্নিতে ঢালে ঘি, তুই জ্বলতে থাকবি কি? হ্যাঁ জ্বলবো, যদি থাকে প্রেমের আহুতি। কেউ যদি তোকে ভাসিয়ে দিতে চায়, তুই কি ভাসবি অশান্ত বন্যায়? হ্যাঁ ভাসবো, যদি ভালোবাসা ভেসে যায়। কেউ যদি তোকে ছুঁড়ে ফেলে দেয় জলে, তুই কি ডুববি অতল সাগর তলে? হ্যাঁ ডুববো, সেটা প্রেমের সাগর হলে। ভেসে যাব, ডুবে যাব, প্রেম যদি থাকে জলে, পুড়ে যাব, ছাই হয়ে যাব প্রেমের অনলে। সে আগুন যদি আমার আগুন নেভাই, তেমন আগুনে আমিও পড়তে চাই। এরপরে আমরা যাকে পাচ্ছি মনোজিৎ কুইতি, অজানা পথে। চলে যেতে হবে একদিন গোলাপ টের ফেলে, কোন সেই অজানা অন্ধকারের পথে দেখা হবে না আর। মিলাই যাবে সব শত শত অশ্রুধারা, ফেলে যাব ধরণীর দেওয়া রূপ রস মোহখানি তার। সেদিন তোমার অশ্রু বুকের মাঝে মিলিয়ে যাবে না করি স্পর্শ, তুলিতে পারিবে না শিওরণ আর। বলি কি যেতে পারবো সেদিন ফিরে যেতে যেতে? ওটা তো হলো না নেওয়া, ভালোবাসি খুব দীর্ঘ পথের রাগ অনুরাগের মন্থরে পূর্ণ ছোলা খানি আমার। সঙ্গে কি নিতে পারবো সেদিন? না নিঃস্ব রিক্ত ভাসতে ভাসতে মিলাই যাব গভীর থেকে গভীরতর অন্ধকারে, না আলো থেকে আলোর দিকে। তুমি কি সেদিন বেঁধে দেবে তোমার ভালোবাসার গীত খানি আমার? শুধু কাঁদি বা হাসি তোমাতে আমাকে। আমাদের আরেকটা নতুন কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে একটা ছোট্ট নতুন স্লট, গৃহিণী যখন অর্থমন্ত্রী। আমরা যারা মেয়েরা প্রতিনিয়ত লড়াই করি, লড়াই করবার পরও কোথায় যেন একটু আটকে যাই এজন্য যে আমাদের অর্থনৈতিক নিরাপত্তাটা তেমনভাবে আমাদের সঙ্গে থাকে। আমরা যারা ভাববো যে নিজেদের জন্য কিছু করতে পারি, তারাই সবাই আমাদের সঙ্গে চলে আসে। আমরা সারা সপ্তাহ সারা মাসের কাগজ জমাবই, সেই কাগজটি আমাদের কাছে রাখবো। আরো কয়েকজন আমাদের সঙ্গে থাকবে, আমাদের বন্ধুরা জানি থাকবে। তারা সবাই মিলে এই পৃথিবী আশ্রমের জন্য একটা ছোট্ট ফান্ড খুলবো, আর খুব খুব ভালো কিছু কাজ করব, যে কাজ শুধুমাত্র পয়সা দিয়ে করা যায় না, যে কাজ করলে মনে যে অনাবিল আনন্দ পাওয়া যায়, সেটা আশ্রমে থাকার মতোই আনন্দ। তাই পরিবারের সঙ্গে থাকবো পৃথিবীর সঙ্গে, আর থাকবো পৃথিবী আশ্রমের সঙ্গে। এই যে পৃথিবী আশ্রমকে সঙ্গে নিয়ে মৌসুমী এগোচ্ছে, তাই আমার পাশের যে বসবার জায়গাটা, সেখানে মৌসুমী চলে এসেছে। ঠিক তেমনি আপনি পৃথিবী আশ্রম গড়ে তুলুন একদম আপনার ছোট্ট পাড়াটিতে, আর চলে আসুন আমাদের এই ঠিক পাশের সিটটিতে। আপনাকে দেখে আরো অনেকে অনুপ্রাণিত হবে। তাই আমরা সবাই একসঙ্গে বলি, পৃথিবী আশ্রম আমরা গড়বই। এরপরে আমরা যাকে পাচ্ছি, কবিতার নাম ভাবনার সম্ভারে। দিগন্ত ক্রমবিকাশ, সবেগে উঠে আসা গতিবেগে, ভেতরে মোড়ানো ধূমকেতু ধীরে ধীরে ছড়ায় পেখম। হয়তোবা অঙ্গের প্রারম্ভিক বিকাশে বিন্দু বিন্দু তাপ আত্মবীজে ভ্রূণ ফোটাতে চায় শ্বেত প্রভায় দূরতম আকাশ হাতের মুঠোয় ধরতে।
অনুরাধারে বিস্তর সক্রিয়তা পাবে বলে হিসাব কষে দিন রাত, রাত দিন। কখনো পচা জলে ডুবে নিয়ে ওঠে, কখনো বা নীল ফেনারসির বিচ্ছুরণে সকালের সূর্যে আবির মাখায়, তাই ভাবনার সম্ভারে জীবনের আরেক নাম হয়ে যায় খণ্ডাংশ। এবার মায়ের বোধন পঞ্চমীতে আরেকটা কাজ করুন না, মণ্ডপের পাশেই একটা বক্স রাখুন আর তাতে জমা করুন পুরনো খবরের কাগজ। পৃথিবী আশ্রমের আরেকটা শাখা হয়ে উঠুক আপনার পুজো মণ্ডপ। একইভাবে গৃহিণীদের বলবো, আপনার বাড়ির যে পুরনো খবরের কাগজগুলো সেগুলো বিক্রি করুন, ফলে তৈরি হবে পৃথিবী আশ্রম না হলেও সকল অর্থমন্ত্রী হিসেবে একজন নতুন গৃহিণী। আর আমাদের ফোন করে জানান আপনার কাজ, আমরা যাবো আপনার কাছে, আমরা তুলে আনবো আপনার কথা। পুজোর দিনগুলো সবাই ভালো থাকুন। আপনি ভালো থাকুন, ভালো রাখুন আপনার পাশের লোককে।